রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভোটারটার ঈদ স্পেশালের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, যে যার যার পরিবারের সাথে অনেক বেশি হ্যাপিলি ঈদ উদযাপন করছেন, এটাই আশা করি। আর অবশ্যই সেই সকল ভাই বোনেদের জন্য দোয়া করি যারা আমার মতো দূর প্রবাসে রয়েছেন, যারা তাদের পরিবারের ব্যতীতই এই ঈদ কাটাচ্ছেন। আপনাদের জন্য ভাই মন থেকে অনেক অনেক দোয়া রইল। আগামীতে আপনারা যেন আপনাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, এটাই দোয়া করি। তো ঈদ স্পেশালের দ্বিতীয় আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান এইচ খান। আজকেও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় সজীব হোসাইন ভাইয়ের অসাধারণ আর একটি ঘটনা। আজকে আপনারা শুনতে চলেছেন সজীব ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনা। বরাবরই আব্বাস হুজুরের ঘটনাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, ইভেন আমিও অনেক বেশি পছন্দ করি। কেননা আব্বাস হুজুর মানেই দুর্দান্ত কিছু, অসাধারণ কিছু। বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে যাচ্ছি না, মূল ঘটনায় চলে যাব। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutarda.stories@gmail.com bhutarda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের মূল ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাট্টার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূতাট্টার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে যারা ঘটনা শুনছেন, তাদের সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। এই ঈদ আমাদের জীবনে আনন্দ বয়ে আনুক। সবাই নিজের পরিবার, আত্মীয় স্বজন মিলে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া রইল। আমাদের ভূতাড্ডার হোস্ট এবং অ্যাডমিন ইমরান ভাই একজন প্রবাসী। আমাদের আরাফাত ভাই, সেও একজন প্রবাসী। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। এই ঈদে আমরা আমাদের আশেপাশের অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। সবাই সুন্দর অনুভূতি, আনন্দ নিয়ে ঈদ উদযাপন করব। আর আপনাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আজ আব্বাস হুজুরের স্পেশাল একটা ঘটনা নিয়ে আসলাম। আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে। ইমরান ভাইয়ের উপস্থাপনায় ঘটনাগুলো যেন জীবন্ত রূপ পায়। ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনাগুলো ভয় আরো যেন বহুগুণ বাড়িয়ে দেয়। ইমরান ভাই, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের সকল লিসেনারদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকে আমি আব্বাস হুজুরের একটা ঘটনা নিয়ে আসলাম। এই ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ঘটনাটা শুনলেই তার ভয়াবহতা বুঝতে পারবেন আশা করি। তাহলে চলুন শুনে আসি আব্বাস হুজুরের ঘটনা। বলছেন আব্বাস হুজুর, একদিন ফজরের নামাজ আদায় করে আমি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। এমন সময় মসজিদের বাইরে এক মানুষের কথাবার্তা শুনতে পাই। বেশ কিছু মানুষ একসাথে কথা বলছে।
তারা কিছু একটা বিষয় নিয়ে বেশ চেঁচামেচি করছে। বিষয়টা কি দেখার জন্য আমি মসজিদের বাইরে বের হয়ে আসি। আমি দেখি মসজিদের বারান্দার মধ্যে একজন বয়স্ক মানুষ শুয়ে আছে, আর তাকে ঘিরেই মানুষজন কথা বলছে। লোকটাকে আমি চিনতে পারলাম না, আর তাকে আগে কোথাও দেখেছি বলে মনে হয় না। আমাকে দেখে সবাই সরে যায়। আমি তখন লোকটার পাশে বসে তার শরীরে হাত দিয়ে তাকে ডাকি, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। তখন একজন বলে, হুজুর, আমরা অনেক সময় ধরেই তাকে ডাকছি, সে কোনো সাড়া শব্দ করছে না, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। তখন আমি বলি, আপনারা এই মানুষটাকে কোথায় পেলেন? আমার কথা শুনে অন্য একজন বলে, হুজুর, নামাজ শেষ করে বাইরে বের হয়ে দেখি মানুষটা অজ্ঞান হয়ে মসজিদের বাইরে পড়ে আছে। আমরা কয়েকজন তাকে ধরে এখানে এনে শুইয়ে দেই। তাকে অনেক ডাকাডাকি করি, কিন্তু সে কোনো সাড়া শব্দ দেয় না, মনে হয় সে জ্ঞান হারিয়েছে। আমি তখন একজনকে পানি আনতে বলি, তারপর লোকটার চোখে মুখে পানি ছিটিয়ে দিই। কিছু সময় পর লোকটার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই লোকটা ভয়ার্ত চোখ নিয়ে আমাদেরকে দেখতে থাকে। তার চেহারা আর তার চোখের ভাষা বলে দিচ্ছে সে হয়তো ভয়ঙ্কর কিছু একটা দেখেছে বা তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে। উপস্থিত সবাই লোকটাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, আর তিনি এখানে কেন, কিছু হয়েছে নাকি তার, আরো কত রকম প্রশ্ন করে। কিন্তু লোকটা কারো কথার কোনো জবাব দেয় না। আমি তখন লোকটাকে একটু পানি খেতে বলি। সে আমার হাত থেকে পানি নিয়ে পানি খায়। পানি খাওয়ার পর তাকে একটু স্বাভাবিক দেখা গেল। তখন লোকটা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কিছু সময় পর লোকটা স্বাভাবিক হয়ে যায়। তখন আমি লোকটাকে বলি, ভয় পাবেন না, আপনার নাম কি, বাড়ি কোথায় আপনার, আপনি এখানে কিভাবে এলেন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমার কথা শুনে লোকটা কিছু সময় চুপ করে থাকে, তারপর আমাকে বলে, আমার নাম আলাউদ্দিন শেখ। আমি এখানে কিভাবে আসলাম তা জানি না। আমি তো রাতের বেলায় আমার ঘরেই ঘুমিয়েছিলাম। আমি এখানে কিভাবে আসলাম? লোকটার কথা শুনে উপস্থিত সবাই বেশ অবাক হয়। আমিও অবাক হই। তারপর লোকটা তার বাড়ির ঠিকানা বলে। তার বাড়ির ঠিকানা আমাদের এখান থেকে 20 কিলোমিটার দূরে হবে। সে এত দূর কিভাবে আসলো সেটা সে জানেই না। আমার কাছে তখন বিষয়টা অস্বাভাবিক মনে হয়। আমি তখন লোকটাকে নিয়ে মসজিদের ভেতরে যাই, তারপর লোকটার কাছে সবকিছুই জানতে চাই। আমার মনে হলো তার সাথে হয়তো অস্বাভাবিক কিছু হয়েছে। আমার কথা শুনে লোকটা তখন বলে, হুজুর, এটা আমার নতুন কোনো সমস্যা না। আমি মাঝে মাঝে এমন অনেক দূরে চলে যাই। আমি ঘুমিয়ে গেলেই ঘুমের মধ্যে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি। স্বপ্নটা ভেঙে গেলেই দেখি আমি অচেনা এক জায়গায়। আমার পাশে অনেক মানুষের ভিড়। আমি অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয় না। আমি তার কথা শুনে সত্যি অনেকটা অবাক হলাম। বুঝতে পারলাম তার সাথে অনেক খারাপ আর ভয়ঙ্কর কিছু হচ্ছে। আমি চিন্তা করলাম তার সমস্যাটা আমি বিস্তারিত জানতে চাইব, আর তাকে আমি সাহায্য করার চেষ্টা করব। আমি তখন আলাউদ্দিন শেখকে সবকিছু বিস্তারিত বলতে বলি। আমার কথা শুনে আলাউদ্দিন শেখ আমার দিকে তাকিয়ে থাকে। সে কিছু একটা ভাবলো, তারপর আমাকে বলতে শুরু করে তার সমস্যা। এক অবিশ্বাস্য ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে আলাউদ্দিন শেখের জীবনে। আমি ঘটনাটা আলাউদ্দিন শেখের ভাষায় বলছি। বলছেন আলাউদ্দিন শেখ, আমি খুবই সাধারণভাবে চলাফেরা করি। আমি নামে মুসলিম, কিন্তু আমার কাজ শয়তানের মতো। আমি কেন এই কথা বললাম জানেন? আমার কারণেই আজ আমার এই অবস্থা। আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু জীবনের এক সময় এসে আমি আমার পাপের জন্য অনুতপ্ত হই। কিন্তু পাপ করলে তার সাজা তো পেতেই হবে। হয়তো আল্লাহ আমাকে আমার পাপের সাজা দিচ্ছেন। আমি আলাউদ্দিন শেখের কথাগুলো শুনে অনেক অবাক হলাম। আলাউদ্দিন শেখ আবারও বলতে শুরু করলো, ছোটবেলা থেকেই আমি অনেক সাহসী আর বদমেজাজি ছিলাম।
আমি কেন কি আমি কোনো কিছুতেই ভয় ডর পেতাম না। আমার বাড়ির পাশে একটা দাদা ছিল। তিনি কবিরাজি করতেন, জিন ভূত তাড়ানোর কাজ করতেন। আমি মাঝে মাঝেই তার বাড়িতে যেতাম, তার জিন তাড়ানো দেখতাম। সেই দাদা জিন পালতো। তার পালিত জিনের মাধ্যমে সে অনেক অসাধ্য সাধন করতে পারত। তবে সে কখনো কারো কোনো ক্ষতি করেনি। তখন আমার মনে মনে কবিরাজি শেখার ইচ্ছা জাগে। আমিও জিন পালবো ভাবি, আর জিনেদের দিয়ে কাজ করাবো। তাই ঘন ঘন দাদার বাড়িতে যেতে শুরু করি। আমি দাদার চিকিৎসা করার ধরনগুলো দেখতাম। তারপর একদিন আমি দাদাকে আমার ইচ্ছার কথাটা বলি, কিন্তু দাদা সাথে সাথেই না করে দেয়। দাদা আমাকে এইসব থেকে দূরে থাকতে বলে। এসব কাজে নাকি অনেক ঝুঁকি আছে, আর এই কাজে অনেক সাহসের দরকার হয়। আমি দাদাকে জানাই আমি সবকিছুই করতে রাজি আছি, তবুও আমি কবিরাজি শিখব। দাদা কিছুতেই রাজি হয় না। আমি প্রায় প্রতিদিনই দাদাকে বলতাম আমি কবিরাজি শিখব। দাদাও সব সময় না বলতো, কিন্তু একদিন দাদাকে অনেক জোর করায় দাদা রাজি হয়। তবে দাদা জানায় তিনি আমাকে কবিরাজি শেখাবেন, এটা কাউকে বলা যাবে না, সবকিছু গোপন রাখতে হবে। আমি তো অনেক খুশিতে রীতিমতো আত্মহারা হয়ে যাই। আমি দাদাকে জানাই কেউ এইসব কিছু জানতে পারবে না। দাদা আমাকে রাতের বেলায় তার কাছে যেতে বলে। আমি দাদার কথা মতো রাতের বেলায় তার কাছে যাই। আমাকে দেখেই দাদা বলে, তুই এসেছিস? শোন, তোকে আগেই বলছি, এই কাজে কিন্তু অনেক সাহসের দরকার হয়। ভয় পেলেই কিন্তু মৃত্যু। তোকে একটা জিনিস জোগাড় করে আনতে হবে। কি জিনিস সেটা তোকে আমি বলে দেব, আর কোথায় থেকে আনবি সেটাও আমি বলে দেব। আমি দাদার কথায় রাজি হয়ে যাই আর বলি, বলেন আমাকে কি করতে হবে? আমি সবকিছুই করতে রাজি আছি। তখন দাদা বলে, তোকে একটা কবরস্থান থেকে একটা লাশের মাথার খুলি আনতে হবে। দাদার এই কথা শুনে আমার ভেতরে অনেকটা ভয় কাজ করে। আমি দাদাকে জিজ্ঞেস করি তারপরও কোথা থেকে আনতে হবে। তখন দাদা বলে, আমাদের পাশের গ্রামের যে কবরস্থানটা আছে ওখানে যাবি। ওই কবরস্থানে একটা আত্মহত্যা করা মেয়ের কবর আছে। তোকে ওই আত্মহত্যা করা মেয়েটার কবর থেকে মাথার খুলিটা আনতে হবে। এটা কিন্তু অনেক কঠিন কাজ। যদি পারিস তাহলে তোকে আমি কবিরাজি শেখাবো। আমি দাদার কথা শুনে কিছুটা ভয় পেলেও রাজি হয়ে যাই, কারণ আমার মনে তখন কবিরাজি বিদ্যা শেখার ইচ্ছে চেপে বসেছে। আমি দাদার কাছ থেকে সেই কবরটা কোথায় সেটা জেনে নিলাম। দাদা আমাকে অমাবস্যার রাতে সেখানে যেতে বলে। সময় হলে দাদা আমাকে জানাবে বলে। সেদিন আমি বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন দাদা আমাকে রাতের বেলায় তার সাথে দেখা করতে বলে। সেদিন ছিল অবশ্য অমাবস্যার রাত, আর সেই রাতেই কাজটা করতে হবে বলে। আমি রাতের বেলায় দাদার সাথে দেখা করি। দাদার আলাদা একটা ঘর ছিল। দাদা আমাকে সেই ঘরের মধ্যে নিয়ে যায়। তারপর আমার হাতে একটা কালো তরল জাতীয় কিছু একটা দিয়ে বলে, এটা তোর শরীরে মেখে নে। এই তেলটা তোর সাথে রাখ। যদি কোনো বিপদে পড়িস তাহলে এই তেলটা তোর শরীরে ভালো করে মেখে নিবি, তাহলে আর সমস্যা হবে না। আজ রাতেই তোকে কাজটা করতে হবে। তোর সাথে অস্বাভাবিক অনেক কিছুই হতে পারে, কিন্তু ভয় পাবি না। আর মাথার খুলি নিয়ে আসার সময় পেছনে কখনোই তাকাবি না। যা কিছুই হয়ে যাক, তুই সামনের দিকে আগাবি। রাত আরো গভীর হলে তারপর তুই যাবি। তখন আমি দাদার কথা মতো তেলটা শরীরে ভালো করে মেখে নিলাম। তেলটা খুবই বৃষ্টি গন্ধযুক্ত ছিল। আমার মনে হলো কেমন মাটি আর ছাই আছে তেলটার ভেতরে। তারপর আমি রাত গভীর হওয়ার অপেক্ষা করি। এক সময় রাত গভীরও হয়। দাদা তখন আমাকে সেখানে যেতে বলে। আমি সাথে একটা টর্চ লাইট নিয়েছিলাম।
সেই কবরস্থানে যেতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে। আমি মাঠের মধ্যে দিয়ে হাঁটা ধরি। অমাবস্যার রাত হওয়ায় চারপাশে ঘুটঘুটে অন্ধকার। চারপাশ থেকে ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছিল। আমার শরীরটা কেমন শিউরে শিউরে উঠছিল। আমি মনে সাহস নিয়ে আগাতে থাকি। এক সময় আমি কবরস্থানের কাছে চলে আসি। কবরস্থানটা গ্রামের শেষ দিকে, তাই এত রাতে এখানে কোনো মানুষ আসবে না। আমার তো বুক কাঁপছিল। জীবনের প্রথম এমন কাজ করতে এসেছি। আমার ভেতর থেকে বারবার কে যেন বলছিল, কাজটা করিস না। আমি একবার চলে যাওয়ারও সিদ্ধান্ত নিলাম, কিন্তু একটু পর আবার সিদ্ধান্ত বদলে নিলাম। আমি ঠিক করলাম, যা হয় হবে। আমি কাজটা করে তারপরেই এখান থেকে যাব। আমি কবরস্থানের ভেতর ঢুকি। এত রাতে কবরস্থানের মধ্যে ঢুকতে অনেক ভয় লাগছিল। তারপরেও আমি সাহস ধরে রাখি। আমি তখন দাদার বলা কবরটা খুঁজতে থাকি। আমি কবরটা একটা সময় পেয়েও যাই। কবরটা বেশ পুরনো। আমাকে কষ্ট করে কবরটা খুঁড়তে হবে না। কবরটা অনেকখানি ভেঙে গেছে। আমি মনে সাহস নিয়ে কবরের কাছে যাই। হঠাৎ করে পুরো কবরের স্থানটা কেমন যেন থমথমে নীরব হয়ে গেল। কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছিল বাতাসটাও যেন থেমে গেছে। আমি একবার পুরো কবরের স্থানটা দেখে নিলাম। আমি টর্চ লাইটের আলোয় দেখি গাছের একটা পাতাও নড়ছে না। আমি মনে সাহস নিয়ে কবরের মাটিতে হাত রাখি। হাত রাখার সাথে সাথে কবরের মাটি কেমন কেঁপে ওঠে। আমি খানিকটা ভয় পেয়ে যাই। কবরের কাছ থেকে সরে আসি। ভয়ে আমার বুকটা তখন কাঁপছিল। একবার মনে হচ্ছিল কাজটা করি, আবার মনে হচ্ছিল চলে যাই। এভাবে কিছু সময় চলে যাওয়ার পর আবারও কবরের মাটিতে হাত রাখি। এবার আর সমস্যা হয় না। আমি আস্তে আস্তে কবরের উপরের মাটি সরালাম। কবরের বাঁশগুলো পচে গেছে। আমি সেই ভাঙা জায়গা দিয়ে একবার টর্চ মেরে ভেতরটা দেখলাম। ভেতরে মাটি পড়ে আছে আর সাথে কঙ্কাল দেখা যাচ্ছে। আমি তখন সেই ভাঙা জায়গাটা আরো একটু বড় করি, যেন আমি সেদিক দিয়ে ভেতরে প্রবেশ করতে পারি। আমি তখন কবরে নামার প্রস্তুতি নিলাম। একসময় কবরে নেমেও গেলাম। সেই সময় ভয়ে আমার সারা শরীর কাঁপছিল। আমি অনেক সাহসী হওয়া সত্ত্বেও সেই সময় আমি ভয়ে কাঁপছিলাম। মনে হচ্ছিল এই বুঝি কোনো বিপদে পড়লাম। আমি কবরে নেমে ভেতরে বসি। আমি লাইটের আলোয় মাথার খুলিটা খুঁজতে থাকি। মাটির মধ্যে খুলিটা পড়ে আছে। লাশটা পুরোপুরি কঙ্কাল হয়ে গেছে। মনের মধ্যে অনেক খারাপ লাগা কাজ করছিল। আমি জানতাম অনেক বড় পাপ করছি, কিন্তু শেষে শয়তানের জয় হলো। আমি মাথার খুলিটা নিয়ে কবর থেকে উঠে আসি। কোনো সমস্যাই হয় না। আমি খুলিটা একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে কবরস্থান থেকে বের হই। আমি কবরস্থান থেকে বের হয়ে আসা মাত্রই একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী ভীষণ রেগে গিয়ে গোঙাচ্ছে। আমি তো রীতিমতো ভয় পাচ্ছি। পেছনে না তাকিয়ে আমি সামনের দিকে হাঁটা ধরি। হঠাৎ করে পেছন থেকে একটা মেয়ের ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। আমাকে উদ্দেশ্য করে কণ্ঠটা বলছে, ওই কিন্তু কাজটা ঠিক করলি না। আমার মাথাটা আমাকে দিয়ে দে। প্রাণে বাঁচতে চাইলে আমার মাথাটা রেখে যা, না হলে কিন্তু তোর অবস্থা অনেক খারাপ হবে। এই কথাটা শুনে আমি আর সাহস ধরে রাখতে পারছিলাম না। আমার শরীর চলছিল না। আমার মনে হচ্ছিল আমি আর হাঁটতে পারবো না। আমার পা দুইটা মাটির সাথে যেন আটকে আটকে যাচ্ছে। এক সময় আমি আর হাঁটতে পারি না। তখনই আমি আমার পেছনে সেই ভয়ঙ্কর মেয়েলি কণ্ঠটা শুনতে পাই। এবার সে বলছে, তোকে বললাম না আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে। আমার জিনিস জায়গা মতো রেখে আয়। তোকে আমি কিছুই বলবো না। তুই আমার জিনিসটা ফিরিয়ে দে বললাম।
আমি তখন দাদার দেয়া সেই তেলটা বের করে পুরো শরীরে মেখে নিলাম। সাথে সাথে আমি আবারও স্বাভাবিক হয়ে গেলাম। আমি তখন আবারও সামনের দিকে হাঁটা ধরলাম। তবে এবার আমার মনে হলো আমার পেছনে পেছনে ঝড় বয়ে যাচ্ছে। মনে হয় গাছপালা সব ভেঙে একাকার হয়ে যাচ্ছে। সেই সাথে একটা মেয়েলি ভয়ের তো আর্তনাদ ভেসে আসছে। মেয়েটি এবার করুণ সুরে বলছে, আমার মাথাটা আমাকে ফিরিয়ে দে। আমার মাথা নিয়ে যাস না। যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে যা। আমার জিনিস রেখে যা। এইসব ভয়ঙ্কর আর্তনাদ শুনে আমার গলা রীতিমতো শুকিয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে হাঁটা ধরি। আস্তে আস্তে সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। আমি তখন খুলিটা নিয়ে দাদার কাছে যাই। দাদা তখনও জেগেছিল। আমি দাদার কাছে গিয়ে আগে পানি খেতে চাই। দাদা আমাকে পানি খেতে দেয়। দাদা বুঝতে পারে আমি ভয় পেয়েছি। আমি পানি পান করে কিছু সময় বসে থাকি। সত্যিই আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আস্তে আস্তে আমি স্বাভাবিক হলাম। দাদা আমার সাহস দেখে অবাক হন। দাদা তখন আমাকে বলেন, তোর সাহস আছে রে নাতি ভাই, বলতেই হয়। তুই পারবি এই কবিরাজি বিদ্যা অর্জন করতে। তবে মনে রাখিস, এই বিদ্যা দিয়ে কখনো কারো ক্ষতি করবি না। এমনিতেই যা করেছিস সেটা অনেক বড় পাপ। মানুষের ক্ষতি করে পাপ বাড়াস না। আজ তুই এখানেই থাক। কাল রাত থেকে তোকে আমি শেখাবো। এরপর দাদা মাথার খুলিটা নিয়ে তার কাছে রেখে দেয়। আমি সেদিন দাদার ওখানেই ঘুমিয়ে যাই। সকালবেলায় ঘুম ভাঙলে বাড়ি চলে যাই। দাদার কথা মতো রাতের বেলায় আমি দাদার কাছে যাই। দাদা আমাকে তার পাশে বসায়। তারপর আমাকে বিভিন্ন রকম জিনিস শেখাতে থাকে। এমনভাবে প্রতি রাতে আমি দাদার কাছে কবিরাজি বিদ্যা শিখতে থাকি। আমার পরিবারের সবাই জানতে পারে আমি কবিরাজি শিখছি। প্রথমে সবাই নিষেধ করলেও একসময় কেউ আর কিছু বলে না। আমি দাদার কাছে থেকে অনেক কিছুই শিখি। আমি দীর্ঘ 10 বছর দাদার কাছে থেকে বিদ্যা অর্জন করি। এই 10 বছরে আমি অনেক মানুষের দিনগঠিত সমস্যার সমাধান করেছি। আমার কাছে মানুষজন ভালোই আসতে থাকে। দাদা তার পালিত একটা জিন আমাকে দিয়েছিল। সেই জিনের মাধ্যমে আমি কাজ করতাম। দাদা আমাকে বলেছিল আমি যেন জিনটাকে দিয়ে অন্যায়ভাবে কোনো কাজ না করাই। এমনভাবেই দিন ভালোই কাটছিল। আমি বিয়ে করে সংসার করি। আমি এই কবিরাজি আমার পেশা হিসেবে বেছে নিয়েছিলাম। দাদার কাছে আমি কালো জাদু করাও শিখেছিলাম। কিন্তু দাদার কড়াকড়ি নিষেধ ছিল কালো জাদুর কাজ যেন না করি। তবে কারো উপর কালো জাদু করা হলে সেটা আমি যেন কাটিয়ে দেই। দাদা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়। এক সময় দাদা তার কবিরাজি বন্ধ করে দেয়। তখন মানুষ আমার কাছেই আসতে শুরু করে। এমনই একটা জিনে ধরা রোগী আমার কাছে আসে। আমি আমার মতো করে কাজ করেছিলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। জিনটাকে আমি হাজির করতেও পারছিলাম না। আমার একটা আলাদা ঘর ছিল। আমি সেই ঘরেই কবিরাজি চিকিৎসা করাতাম। আমি রোগীর আত্মীয় স্বজনকে বাইরে রেখে রোগীকে পরে নিয়ে যাই। তারপর আমি জিনটাকে হাজির করার চেষ্টা করি। আমি চেষ্টা করেও জিনটাকে হাজির করতে পারছিলাম না। তখন আমি আমার সাথে থাকা জিনটাকে ডাকি। জিনটার সাথে সাথে চলে আসে। আমি জিনটাকে সবকিছুই বলি। সে আমার কথা শুনে আমার থেকে কিছুটা সময় চায়। কিছু সময় পর জিনটা আমার কাছে আবারও আসে। সে ভয়ঙ্কর কিছু তথ্য নিয়ে আসে। জিনটা আমাকে বলে, হুজুর, আপনি এই কাজ ছেড়ে দিন। কারণ আপনি এই কাজ করলে আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে। এই মানুষটার ওপর সাধারণ কোনো জিন আসর করেনি। যে আসর করেছে সে ভয়ঙ্কর আর খুবই হিংস্র। সে কালো জাদুতে অনেক বেশি পারদর্শী। তার লক্ষ লক্ষ
সৈনিক জিন আছে, তার সাথে আপনি পারবেন না হুজুর। সেই জিনটা অনেক ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর। আমার মতো জিনেরা ওই জিনের আশেপাশেও যেতে ভয় পায়। তার মনে কোনো দয়া মায়া নাই। আপনি এদেরকে বাড়িতে পাঠিয়ে দিন। আমাকে আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন না দয়া করে। আমার জিনের কথা শুনে বুঝতে পারি না কি করব, কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে চাইলাম। আমার জিনটা চলে যায়। আমি তখন আবারও জিনটাকে হাজির করার চেষ্টা করি। হঠাৎ করে আমার ঘরের মধ্যে ভীষণ জোরে বাতাস বইতে শুরু করে। আমি বসে থাকতেও পারছিলাম না। এদিকে রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। অল্প কিছু সময় পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি বুঝতে পারলাম না কি হলো। হঠাৎ করে রোগী উঠে বসে। সে রাগে গোঙাতে থাকে। সে আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকায়। আমি দেখি তার চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে, মুখ দিয়ে লালা চড়ছে। সে ভয়ঙ্কর কণ্ঠে তখন আমাকে বলে, তোর সাহস কি করে হয় আমাকে ডাকার? তুই আমাকে বিরক্ত করেছিস। আমাকে বিরক্ত করার ফল কতটা ভয়ঙ্কর সেটা তুই জানিস না। তখন আমি বুঝতে পারি জিনটা হাজির হয়েছে। আমি তখন জিনটাকে চলে যেতে বলি। যদি সে না যায় তাহলে তাকে আমি বন্দি বা হত্যা করব জানাই। আমার কথা শুনেই জিনটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। তারপর আমাকে বলে, তুই আমাকে বন্দি করবি? তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। তোর মতো একজন কেন, হাজার বা লক্ষ কবিরাজ মিলেও আমার কিচ্ছুই করতে পারবি না। আ, আ, আ। তবে তোর সাহস অনেক। তুই চাইলে আমি তোকে অনেক কিছুই শেখাতে পারি। জিনটার শেষ কথা শুনে আমি বেশ অবাক হলাম। জিনটা নিজে থেকে আমাকে কিছু শেখাতে চায়। আমি তখন কিছু না ভেবেই রাজি হয়ে যাই। জিনটা তখন আমাকে বলে, আমি তোকে অনেক পুরাতন কালো জাদু শেখাবো, যা শিখে তুই অনেক শক্তিশালী জিনেদের তোর গোলাম বানিয়ে রাখতে পারবি। তুই তাদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবি, কিন্তু বিনিময়ে আমাকে একটা জিনিস দিতে হবে। আমি তখন জিনটার কাছে জানতে চাই সে বিনিময়ে কি চায়, কিন্তু সে আমাকে বলে, এখন না, আমি সময় হলে তোর কাছে চেয়ে নেব। তুই যখনই দরকার হবে তুই আমাকে ডাকবি, আমি তোর কাজ করে দেব। আমার যখন দরকার হবে আমি তখন তোর কাছে চাইব, তখন কিন্তু আমাকে সেটা দিতেই হবে। আর আমি একে ছেড়ে গেলাম, আর এর কাছে আসবো না। তখন আমি না ভেবেই তার কথায় রাজি হয়ে যাই। আর এটাই ছিল আমার জীবনের চরম ভুল। সেদিন আমি নিজেই আমার বিপদ ডেকে এনেছিলাম। জিনটা চলে যাওয়ার পর রোগীটা অজ্ঞান হয়ে যায়। আমি রোগীর সাথে আসা লোকজনকে বলি সে সুস্থ হয়ে গেছে। রোগীর লোকজন রোগীকে নিয়ে তখন চলে যায়। আমার মনে তখন অন্য কিছু শেখার আনন্দ, আর সেই আনন্দ যে আমাকে অমানুষে পরিণত করবে সেটা আমি জানতাম না। আমি তখন আস্তে আস্তে ওই জিনের কাছে কালো জাদু শিখতে থাকি। জিনটা স্বপ্নে আমাকে দেখা দিত, আর স্বপ্নের মাঝেই আমাকে সবকিছু শেখাতো। সেই জিনটা আমার সামনে আসতো না। এমনভাবে আমি আস্তে আস্তে কালো জাদুর কাজ করতে থাকি। কালো জাদুর কাজ করে আমি অনেক টাকা রোজগার করি। এর মাঝে আমি 2টা শক্তিশালী জিনকেও বশ করতে পারি, আর তাদের মাধ্যমেই কালো জাদু করি। আমার কালো জাদু কখনো মিস হতো না। একদিন দাদার দেয়া সেই জিন আমার কাছে আসে। জিনটা আমাকে বলে,
আমি আপনার সাথে থাকতে পারবো না, কারণ আপনি এখন জঘন্য পাপের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন। আপনি যার কথা মতো কাজ করেন, সে আপনাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। ওই জিনটা হলো ধোঁকাবাজ। সে আপনার মাধ্যমে তার শক্তি বাড়াচ্ছে। আপনি অনেক বড় বিপদে পড়বেন। এখনো সময় আছে। আপনি এই কাজ থেকে সরে আসুন, না হলে এক সময় আপনাকে আফসোস করতে হবে। আমি জিনটার কথায় গুরুত্ব দেই না, কারণ তখন আমার শক্তি আর টাকার মোহে অন্ধ ছিলাম। সেই জিনটা আমার কাছে থেকে চলে যায়। এমনভাবেই আমার দিন যেতে থাকে। আমার 2টা ছেলে সন্তান হয়। বেশ ভালোভাবেই আমার দিন কাটছিল। আমার বড় ছেলের বিয়েও হয়। এর মাঝে একদিন আমার কাছে একজন মানুষ আসে। একজনকে মরণ বাণ মারতে হবে। আমি মরণ বাণ মারতে রাজি হই না। আমি কালো জাদু করে মানুষের ক্ষতি করলেও কখনো কাউকে মেরে ফেলিনি। কিন্তু লোকটা আমাকে অনেক টাকা দিতে চায়। আমি একসময় টাকার লোভে পড়েই কাজটা করতে রাজি হই। আমি লোকটাকে বলি, যাকে বাণ মারতে হবে তার মাথার চুল আর রক্ত নিয়ে আসবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। কয়েকদিন পর সেই লোকটা মাথার চুল আর রক্ত নিয়ে আসে। আমি মাথার চুল আর রক্ত দিয়ে একটা তাবিজ বানাই। তারপর সেই তাবিজের সাথে আমার একটা শক্তিশালী জিনকে চালান করে দেই। 41 দিন পর লোকটা রক্ত বমি করতে করতে মারা যাবে। আমি তাবিজটা লোকটার হাতে দিয়ে বলি, এই তাবিজটা যাকে বাণ মারা হয়েছে তার বাড়ির 10 হাতের ভেতরে মাটির নিচে পুঁতে রাখবেন, তারপর দেখবেন কি হয়। আমার কথা শুনে তাবিজটা নিয়ে লোকটা চলে যায়। 1 সপ্তাহ পর লোকটা আমার কাছে আসে। লোকটা জানায় কাজ শুরু হয়ে গেছে। যাকে বাণ মারা হয়েছে সে নাকি অসুস্থ হতে শুরু করেছে, আর রাতের বেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, সেই সাথে রক্ত বমি করে। আমি তখন জানাই আস্তে আস্তে কাজ হবে। লোকটা চলে যায়। এমনভাবে 25 দিন পার হয়ে যায়। 25 দিন পর লোকটা আমার কাছে আসে। লোকটা জানায় যাকে বাণ মারা হয়েছে সে নাকি সুস্থ হয়ে গেছে। একটা হুজুরের মাধ্যমে বাণটা কাটানো হয়েছে। এই কথা শুনে আমার ভীষণ রাগ হয়। লোকটা আমাকে অনেক কথা শোনায়। তখন লোকটা টাকা ফেরত চায়। আমি লোকটার কাছে কিছুদিন সময় চাই। লোকটা চলে যাওয়ার পর আমি ভাবতে থাকি কি করা যায়। আমি তখন সেই জিনটাকে ডাকার সিদ্ধান্ত নিলাম। আমি তার মাধ্যমে কাজটা করাতে চাই। একদিন গভীর রাতে আমি জিনটাকে ডাকি। জিনটা আমার ডাকে সাড়া দিয়ে আসে। সেদিন আমি জিনটাকে দেখি, তবে সে একটা সাদা ধোঁয়ার মতো রূপ নিয়ে আমার সামনে আসে। আমি তখন জিনটাকে সব বলি। আমার কথা শুনে জিনটা বলে, আমি নিজে তোকে এই কাজে সাহায্য করব। তোর জন্য আমার শক্তি অনেক বেড়ে গেছে। আমি কোনো কিছু ছাড়াই তোর এই কাজটা করে দেব। তুই চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তুই আবারও একটা তাবিজ বানাবি। তাবিজটা একটা কবরস্থানে পুঁতে রেখে আসতে বলবি। 7 দিনের মধ্যেই কাজ হয়ে যাবে। জিনটার কথায় আমি বেশ খুশি হই। আমি তখন আরো একটা তাবিজ বানিয়ে লোকটাকে দেই, আর লোকটাকে বলি তাবিজটা কবরস্থানে পুঁতে রাখতে হবে। তাকে জানাই 7 দিনের মধ্যেই তার কাজ হয়ে যাবে। জিনটা প্রথম দিনেই সেই বাড়িতে গিয়ে তাণ্ডব চালায়। বাড়ির মানুষজনকে ভীষণ রকম ভয় দেখায়। জিনটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে তাণ্ডব চালায়। এমনভাবে 5 দিন চলে। 5ম দিন রাতে জিনটা আমার স্বপ্নে আসে। জিনটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার স্বপ্নে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণভাবে রেগে আছে। জিনটা রেগে গিয়ে আমাকে বলে, আমি তোর কাছে একটা জিনিস চেয়েছিলাম।
এখন সেটা আমাকে দিতে হবে। একটা হুজুর আবারও এই পান কাটিয়ে দিয়েছে। হুজুর আমাকে অনেক দুর্বল করে দিয়েছে। আমি চলে আসতে বাধ্য হয়েছি। এখন তুই পারিস আমাকে শক্তিশালী বানাতে। আমি যা চাই আমাকে এখনই দিতে হবে। আমি জিনটার কথা শুনে বেশ অবাক হই। তখন আমি তার কাছে জানতে চাই সে কি চায়। জিনটা তখন বলে, আমি একটা নবজাতক বাচ্চা চাই, যার বয়স 3 মাসের কম। সেই বাচ্চাটাকে তুই আমার নামে বলে দিবি। তারপর সেই বাচ্চার রক্ত আমি পান করব। এই কাজ করলেই আমি আমার শক্তি ফিরে পাবো। জিনটার এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একটা নবজাতক শিশুকে বলি দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জিনটাকে অন্য কিছু চাইতে বলি, কিন্তু জিনটা তার কথাতেই অনড়। তার নবজাত শিশুই লাগবে। আমি তখন জিনটাকে বলি, এমন বাচ্চা আমি কোথায় পাবো? তার চেয়ে আপনি অন্য কিছু চান, গরু ছাগল যা কিছু লাগে দেব। আমার এই কথা শুনে জিনটা হাসে আর বলে, গরু ছাগল আমার লাগবে না। আমি যেটা চেয়েছি আমাকে সেটাই দিতে হবে। আর তুই নিজেই বলেছিস আমাকে দিবি। এখন তুই যদি আমাকে না দিস তাহলে আমি জোর করেই নেব। তোর বড় ছেলের একটা বাচ্চা আছে, তাকে তুই আমার নামে বলে দিবি। আমি জিনটার কথা শুনে পাগলের মতো হয়ে যাই। আমার ছেলের বাচ্চাকে আমি কিছুতেই বলি দেব না। আমি অন্য কিছু চাইতে বলি। আমি না করায় জিনটা আরো বেশি রেগে যায়। জিনটা তখন আমাকে বলে, আমি যেটা চেয়েছি সেটা আমি নেবই। মনে রাখিস, তোকেও আমি ভয়ঙ্কর মৃত্যু দেব। তোকে আমি তিলে তিলে ভয় দেখিয়ে মারব। আর তোর ছেলের বাচ্চাকে আমি নিয়ে যাবই। তুই আমাকে আটকাতে পারবি না। এই কথা বলে জিনটা আমার স্বপ্ন থেকে চলে যায়। আমার তখন ঘুমটা ভেঙে যায়। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তো মহা চিন্তায় পড়ে যাই, কারণ আমি যে এইসব কালো জাদু করতাম আমার বাড়ির কেউই জানতো না। আমি তখন দাদার দেওয়া জিনটাকে ডাকি। জিনটা হাসে। আমি তখন তাকে সবকিছু খুলে বলি। আমার কথা শুনে জিনটা বলে, আমি আগেই আপনাকে বলেছিলাম এই কাজ ছেড়ে দিতে। আপনি এখন বিপদে পড়ে গেছেন, আর আমার সাহস বা শক্তি কোনোটাই নেই ওই জিনের সামনে দাঁড়ানোর। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমাকে আর এই সব বিষয়ের জন্য ডাকাডাকি করবেন না। জিনটার কথা শুনে আমি খুবই হতাশ হয়ে পড়ি। সকালবেলায় আমি আমার পুরো বাড়িটা বন্ধ করে দেই। আমার নাতিকে আমি সব সময় চোখে চোখে রাখতে বলি। আমি আমার সর্বোচ্চ বিদ্যা দিয়ে বাড়িটা শক্ত বন্ধনী দিয়ে বন্ধ করে দেই। সেই সাথে আমার নাতির শরীরটাও বন্ধ করে দেই। এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ এক রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভেঙে যায় বিছানার ঝাঁকুনিতে। মনে হচ্ছে কেউ বিছানাটা খুব জোরে জোরে ঝাঁকাচ্ছে। আমি একাই এক ঘরে থাকতাম। চোখ খুলতেই দেখি ঘরটা সাদা ধোঁয়ায় পড়ে গেছে। পুরো ঘরটা খুবই গরম হয়ে আছে। আমি সাদা ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারি আমার শরীর কাজ করছিল না। আমি আমার শরীর নাড়াতে পারছিলাম না। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। হঠাৎ করে দেখি সেই সাদা ধোঁয়া মিলিয়ে যাচ্ছে, আর একটা কালো কুচকুচে ভয়ঙ্কর অবয়ব দৃশ্যমান হচ্ছে। অবয়বটার চেহারা দেখতে অনেকটা কুকুরের মতো। একটা মানুষের মাথার জায়গায় কুকুরের মাথা থাকলে যেমনটা দেখা যাবে ঠিক তেমন। 2 পায়ে আমার দিকে এগিয়ে আসছে।
আমি খেয়াল করে দেখি অভয়টা পুরো শরীর কুচকুচে কালো, আর মুখের মধ্যে বড় বড় দাঁত। দাঁতগুলো চকচক করছিল। হাতের নখগুলো এক হাতের মতো লম্বা, নখগুলো চলচল করছে। আমার দিকে এগিয়ে আসছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। আমি তো ভয়ে চিৎকার করতে চাই, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। অভয়টা আমার সামনে আসে, তারপর মাথাটা আকাশের দিকে তুলে ভয়ঙ্কর ভাবে বিশ্রী একটা হাসি দেয়। সেই হাসিটা শুনে আমার শির দাঁড়াবে, ভয়ের স্রোত নেমে যায়। অভয়টা কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের দরজা ভেদ করে জিনটা চলে যায়। আমি ভেবেছিলাম হয়তো সে চলে গেছে, কিন্তু আরো ভয়ঙ্কর দৃশ্য আমার জন্য যে অপেক্ষা করছে অল্প কয়েক সেকেন্ড পরেই তা বুঝতে পারলাম। অভয়টা আবারও আমার ঘরে আসে, আগের মতোই দরজা ভেদ করে ঘরে ঢুকে। আমি দেখি জিনটার কোলে একটা বাচ্চা, আর সেই বাচ্চাটা আমার নাতি। আমি তখন শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু পারি না। জিনটা বাচ্চাটাকে দুই হাতে আকাশের দিকে উঁচু করে ধরে, তারপর জিনটা তার মাথা আকাশের দিকে করে সেদিকে তাকিয়ে থাকে। এমনভাবেই বেশ কিছু সময় চলে যায়। তারপর জিনটা বাচ্চার মুখের কাছে তার নাক নিয়ে যায়। ধীরে ধীরে জিনটার নিঃশ্বাস টানতে থাকে। বাচ্চাটা তখনও হয়তো ঘুমিয়েই ছিল, না হয় জিনটা অজ্ঞান করে রেখেছিল। বাচ্চাটা কিছুই বলছিল না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চাটার শরীর কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। জিনটা এমনভাবে 3 বার নিঃশ্বাস নিল, তারপর আবারও বাচ্চাটাকে ঘর থেকে নিয়ে বের হয়ে গেল। কিছু সময় পর আমার ঘরে আবারও আসে। এত সময় ধরে আমি ভয়ঙ্কর দৃশ্য দেখছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আমার নাতিটা আর বেঁচে নেই। জিনটা আমার মুখের কাছে তার মুখ নিয়ে আসে। জিনটার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। জিনটা একটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, তোকে বলেছিলাম নিজ হাতে বলে দিতে, কিন্তু তুই বলে দিলি না। তোকে বলেছিলাম আমি তোর ছেলের বাচ্চাটাকে নিয়ে যাব, ওকে নিলাম না, রেখে গেলাম। কিন্তু আমার জান এবার সেটা আমি নিয়ে গেছি। এখন তোর মৃত্যুর পালা। তোকে আমি সহজে ছাড়বো না। তিলে তিলে ভয় আর কষ্ট দিয়ে তোকে মারবো। আর আমার কথাটা না শোনার পরিণাম তুই ধীরে ধীরে বুঝতে পারবি। কথাটা বলেই জিনটা আস্তে আস্তে হেঁটে দরজা ভেদ করে আবারও চলে যায়। জিনটা চলে যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলায় আমার ছেলের ডাকে আমার ঘুম ভাঙে। বাড়ির সবাই চিৎকার আর কান্নাকাটি করছে। আমার আর বুঝতে বাকি নাই কি হয়েছে। আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে দেখি আমার নাতির মৃত শরীর বিছানার উপর পড়ে আছে। শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি বুঝতে পারি জিনটা গতকাল রাতে সব রক্ত চুষে খেয়ে নিয়েছে, কিন্তু আমি তো এই কথা কাউকে বলতেও পারবো না। আমার জন্য আমার নাতিটা মারা গেল। বাড়ির কেউ বুঝতে পারে না কিভাবে বাচ্চাটা মারা গেল। আমাদের বাড়িতে যেন শোকের ছায়া নেমে আসে। আমার নাতিকে দাফন করা হয়। তারপর কিছুদিন আর সমস্যা হয়নি। আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম। সেদিন থেকে আমি ভালো পথে ফিরে আসি। আমি কবিরাজি কাজ সেদিন থেকে ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করি। আমি নিয়মিত নামাজ কালাম আদায় করি। এমনভাবেই বেশ কিছু মাস চলে যায়। এক রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠি। আমি উজু করতে বাইরে যাই। বারান্দায় উজুর পানি রাখা থাকে। আমি উজু করার জন্য বারান্দায় বসি। হঠাৎ আমার চোখ যায় উঠানের এক কোণায়। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখের ভুল ভাবলাম। ভালো করে তাকিয়ে দেখি সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতেই যাব, তখনই সেখান থেকে একটা
ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। আমাকে উদ্দেশ্য করে কণ্ঠটা বলে, আলাউদ্দিন, তুই কি ভেবেছিস এসব করে আমার থেকে বাঁচতে পারবে? তোর বাড়ি ঘর সব বন্ধ করেও আমাকে আটকাতে পারবি না। তোর ওই সব বন্ধনে আমার কিছুই করবে না। তোকে তো শাস্তি দেওয়া বাকি এখনো। আমি দেখি সেখান থেকে সেই ভয়ঙ্কর জিনটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি তখন নাড়াচাড়া করার শক্তিও হারিয়ে ফেলি। জিনটা এসে আমার একটা হাত ধরে, তারপর আমাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। আমি অনেক চিৎকার করতে চেষ্টা করি কিন্তু পারি না। মনে হয় আমার শরীরটা পাথর হয়ে গেছে। জিনটা আমাকে নিয়ে মাঠের দিকে যায়। মাঠের মধ্যে নিয়ে আমাকে মাটিতে অনেকগুলো আছাড় মারে। আমার সারা শরীরের নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। এক সময় আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে, আমি তখন নিজেকে অন্য এক জায়গায় দেখতে পাই। আমার চারপাশে অচেনা মানুষ, সবাই আমার ঠিকানা জিজ্ঞেস করে। আমি ঠিকানা বললে তারা জানায় আমার বাড়ি সেখান থেকে 10 কিলোমিটারের মতো দূরে। আমি ওখানে কিভাবে গেলাম জানি না। পরে কয়েকজন মানুষ আমাকে আমার বাড়িতে দিয়ে যায়। বাড়ির সবাই তো ভীষণ চিন্তায় পড়ে যায়। আমি তখন সেই দাদার কাছে যাই। দাদাকে গিয়ে সব কথা বলি। আমার কথা শুনে দাদা ভীষণ রেগে যায়, কারণ দাদা আমাকে আগে নিষেধ করেছিল খারাপ কাজ না করতে, কিন্তু আমি ক্ষমতা আর টাকার লোভে পড়ে এইসব করেছিলাম। দাদা আমাকে সরাসরি জানায় সে কিছুই করতে পারবে না, আর দাদার অনেক বয়স হয়ে গেছে, সে এই সব কাজ আর করতে পারে না। আমি হতাশ হয়ে বাড়িতে আসি। সেদিন রাতে আমি আরেকবার শেষ চেষ্টা করি। আমি আমার সেই 2জন শক্তিশালী জিনকে ডাকি। অনেক সময় পর তারা আসে। তারা আমার বিষয়ে আগেই সব জেনে গেছে। তারাও আমাকে সাহায্য করতে পারবে না বলে জানিয়ে দেয়, কারণ এরা সবাই ওই জিনকে ভয় পায়। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। এমনভাবে ভয় আর মৃত্যু আতঙ্ক নিয়েই আমার দিন কাটতে থাকে। মাঝে মাঝে এই রাতে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম। যখন ঘুম ভাঙত, দেখতাম আমি অচেনা এক জায়গায়। এভাবেই আমি এখানে আসি। আমি কোনো হুজুর কবিরাজের কাছে যাইনি। আমি মৃত্যুর ভয় নিয়ে দিন পার করি। এখন আমি নিজেই নিজের মৃত্যু চাই, কারণ আমি আর এই সব নিতে পারছি না। এত সময় ধরে আমি আলাউদ্দিন শেখের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কি ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে তার সাথে। আমি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলাম, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে। তাকে সাহায্য করা উচিত। আল্লাহ তাকে মাফ করে দিতেও পারে। একজন মানুষ হিসেবে তাকে সাহায্য করা আমার কর্তব্য। আমি আলাউদ্দিন শেখকে বলি, আপনার সব কথা তো শুনলাম, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আর আপনি তওবা করে আবারও মুসলিম হন। কারণ কেউ এই কুফরি করলে সে আর তার ধর্মে থাকে না। আপনাকে আবারও কালেমা পড়ে মুসলিম হতে হবে। আমি আপনাকে সাহায্য করব। আমার এইসব কথা শুনে আলাউদ্দিন শেখ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আলাউদ্দিন শেখকে তওবা পড়িয়ে দেই। আলাউদ্দিন শেখের কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে যায়। আমি আলাউদ্দিন শেখকে বলি, আজ রাতে আপনি আমার বাড়িতে থাকবেন। কাল ফজরের নামাজ আদায় করে আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। ওখানে গিয়ে আমি সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। আল্লাহ চাইলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন রাতে আমি আর আলাউদ্দিন শেখ এশার নামাজ আদায় করে বাড়িতে আসি। আলাউদ্দিন শেখের শরীর খুবই ক্লান্ত মনে হচ্ছিল। আমি আলাউদ্দিন শেখকে ঘুমাতে বলি। আলাউদ্দিন শেখ আমার কথা মতো ঘুমিয়ে যায়। আমি আমল করতে বসি। অনেক রাত পর্যন্ত আমল করি। আমি আলাউদ্দিন শেখের বিষয়ে হুজ্জার সাথে একটু আলোচনা করার সিদ্ধান্ত করলাম। রাত তখন গভীর। আলাউদ্দিন শেখ ঘুমাচ্ছে। আমি তখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। 4 রাকাত নামাজ আদায় করে আমি হুজ্জাকে ডাকি।
সাথে সাথে হুজ্জা আসে। হুজ্জা আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। তারপর হুজ্জা আমার পাশে জায়নামাজে বসে। হুজ্জা আলাউদ্দিন শেখের দিকে একবার তাকায়, তারপর আমাকে বলে, আব্বাস, লোকটা কে? আর আমি খেয়াল করলাম তোমার বাড়ির চারপাশের পরিবেশটা অন্যরকম। সবকিছু কেমন নিস্তব্ধ হয়ে আছে। তোমার বাড়ির আশেপাশে আমি খারাপ কিছুর উপস্থিতি টের পেলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? হুজ্জার কথায় আমি বেশ অবাক হই। তারপর আমি হুজ্জাকে আলাউদ্দিন শেখের কথাগুলো বলি। আমার কথা শুনে হুজ্জা কিছু সময় চুপ করে থেকে বলে, আব্বাস, আমাকে একটু সময় দাও। আমি আগে এই বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি, কারণ বিষয়টা আমার কাছে অন্যরকম লাগছে। তুমি আগেই কিছু করো না, আমি অল্প সময়ের মধ্যেই চলে আসব। হুজ্জা খোঁজ নিতে চলে যায়। আমি তখন বসে বসে আমল করছি। হঠাৎ করে মনে হলো বাড়ির বাইরে ঝড়ো হাওয়া শুরু হলো। আকাশে তো কোনো মেঘ ছিল না। আমার কাছে বিষয়টা অন্যরকম লাগে। আমি তখন দরজা খুলে বাহিরে বের হই। বাহিরে বের হয়ে দেখি ঝড়ো হাওয়া শুধু আমার বাড়ির ওপর দিয়েই হচ্ছে। বাড়ির বাইরে সবকিছু একদম স্বাভাবিক। আমি বুঝতে পারি অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। তাহলে কি সেই জিনটা এখানে চলে এসেছে? এসব ভাবতে ভাবতেই আমার চোখটা আকাশের দিকে চলে যায়। আর তখনই আমি দেখি একটা প্রাণীর পিঠে চড়ে কেউ মাটির দিকে নেমে আসছে। খুব অল্প সময়ের মধ্যেই সেটা আমার বাড়ির উঠানে এসে নামে। অনেক জোরে একটা শব্দ হয়। মনে হলো চারপাশের সবকিছু কেঁপে উঠল। আমার মা সেদিন বাড়িতে ছিল না। মাটিতে নামার পর দেখি একটা কালো কুকুরের পিঠের ওপর আলাউদ্দিন শেখের বলা সেই জিনটা বসে আছে। কুকুরটার গলায় একটা লোহার শিকল পরানো। শিকলের এক মাথায় সেই জিনটার হাত। কুকুরটার চোখ দুইটা ভয়ঙ্কর রকম লাল, মুখ দিয়ে লালা ঝরছে। কুকুরটাকে দেখে মনে হচ্ছে এখনই আমার উপর হামলে পড়বে। আমি আমার শরীরটা বন্ধ করে নিলাম। কুকুরের পিঠ থেকে জিনটা নেমে আসে। জিনটা আমার মুখোমুখি এসে দাঁড়ায়। আমি জিনটাকে দেখে কিছুটা ভয় পাই, কিন্তু সাহস হারাই না। জিনটা আমার দিকে তাকিয়ে গর্জন করে ওঠে। আমি তখন চোখ বন্ধ করে দোয়া করি, কারণ জিনটা যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। জিনটা রাতে আরো ভয়ানকভাবে গর্জন করে। এক সময় জিনটা আমাকে বলে, এই হুজুর, তুই ওই লোকটাকে আমার হাতে তুলে দে। ওর সাথে আমার অনেক হিসাব বাকি। ভালোই ভালোই বলছি, ওকে দিয়ে দে। তা না হলে তোর অবস্থা ওর থেকেও ভয়াবহ হবে। আমি জিনটার কথা শুনে বলি, আরে শয়তান, তুই আমাকে ভয় দেখাস। আমি আমার আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না। তোর যদি সাহস আর শক্তি থাকে তাহলে তুই ওকে নিয়ে যা, দেখি তোর কত শক্তি। আমার এই কথা শুনে জিনটা ভীষণ রেগে যায়। তারপর দেখি হঠাৎ করে কোথা থেকে যেন কয়েকটা কুকুর চলে আসলো, আর কুকুরগুলো সোজা আমার ঘরে যেতে লাগলো, কিন্তু ঘরের দরজার কাছে গিয়ে আর যেতে পারছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি কুকুরগুলোকে বাধা দিচ্ছে। অনেক চেষ্টা করেও কুকুরগুলো ঘরের মধ্যে ঢুকতে পারে না। ঘরের দরজা খোলা, কিন্তু কুকুরগুলো ভয়ঙ্করভাবে গর্জন করছে, কিন্তু ভেতরে যেতে পারছে না। মনে হচ্ছে তারা ঘরের মধ্যে কাউকে দেখতে পেয়েছে। আমি ভাবলাম হয়তো আলাউদ্দিন শেখকে দেখে এমন গর্জন করছে। কিছু সময় গর্জন করার পর কুকুরগুলো ছুটে উঠানে চলে আসে, তারপর অদৃশ্য হয়ে যায়। জিনটা এই দৃশ্য দেখে আরো রেগে যায়। তারপর জিনটা আমার দিকে এগিয়ে আসে, আমার গলা চেপে ধরতে চায়, কিন্তু আমাকে স্পর্শ করতে পারে না। জিনটা রেগে গর্জন করতে করতে ঘরের দিকে যায়। জিনটা ঘরের দরজার কাছে গিয়ে থেমে যায়। ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে আমার মনে হলো আমার বাড়ির চারপাশে আবারও ঝড় বাতাস শুরু হলো। মনে হচ্ছে অদৃশ্য কেউ মারামারি করছে। আমি চিৎকার আর আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখি জিনটা ঘরের মধ্যে ঢুকে যায়। তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই। এখনই জিনটা আলাউদ্দিন শেখকে হয়তো মেরে ফেলবে। আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে যাই।
আর ঘরের মধ্যে গিয়ে দেখি জিনটার গলা চেপে ধরে আছে। যে মূলত জিনটার গলা চেপে ধরে আছে সে আর কেউ না, সে হলো সুলতান। আমি তো হতভম্ব হয়ে যাই সুলতানকে দেখে। সুলতান তখন জিনটাকে আঘাত করে, জিনটা সোজা উঠানে গিয়ে পড়ে। সুলতান তখন আমাকে সালাম দেয় আর বলে, আব্বাস, ভয় পেও না, আলাউদ্দিন শেখের কিছুই হবে না, আমরা তোমার সাথে আছি। সুলতানের কথায় আমি অনেক সাহস পাই। তারপর সুলতান আমার হাত ধরে উঠানে নিয়ে আসে। উঠানে এসে দেখি হুজ্জা, আনাস সহ আরো বেশ কয়েকজন জিন দাঁড়িয়ে আছে। সবার হাতে অদ্ভুত সব অস্ত্র। তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো যুদ্ধের ময়দানে আছে। এদিকে সেই জিনটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার পুরো শরীর লোমে ভরে যায়। জিনটা আকাশের দিকে তাকিয়ে ভয়ানকভাবে গর্জন করে, তারপর আমাদেরকে উদ্দেশ্য করে বলে, তোদের সবার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। তোরা জিন হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিস, তোরা আমার অনেকগুলো সৈন্যদের হত্যা করেছিস, তোদের কাউকেই আমি ছাড়ব না। সুলতান জিন তখন বলে, তোর মতো শয়তান শুধু ধোকার ভয় দেখাতে পারে, তোর কি পরিণতি হবে তুই সেইটা ভাব। তুই কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? তুই এখন এই বাড়ির মধ্যে বন্দী হয়ে গেছিস। তোর হাতে অনেক নিষ্পাপ আর নিরীহ জিন আর মানুষের রক্ত লেগে আছে। তোকে এক বিন্দু ছাড় দেয়া হবে না। জিনটা সুলতানের কথা শুনে ভীষণ রেগে যায়। তারপর সুলতানের উপর আক্রমণ করে। সুলতান জিনটাকে ধরে আঘাতের পর আঘাত করতে থাকে। জিনটা এত আঘাত পেয়েও হার মানে না। তুমুল লড়াই শুরু হয় সুলতান আর ওই জিনটার মধ্যে। সুলতানকেও জিনটা বেশ অনেকবার আঘাত করে। বাড়ির মধ্যে যেন কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ জিনটা বাড়ির উঠানে ধপাস করে পড়ে যায়। তারপর জিনটা বলে, মাকে ছেড়ে দে, আমাকে প্রাণে মারিস না। আমি এখান থেকে চলে যাব আর কখনো এখানে আসবো না। আমি অন্য কোনোখানে গিয়ে আস্তানা গাড়বো। তোরা আমাকে মারিস না, আমাকে ছেড়ে দে। সুলতান তখন জিনটার ওপর মায়া না দেখে জিনটার কাছে যায়। তারপর তার একটা হাত টান দিয়ে ছিঁড়ে ফেলে আর বলে, তোর এই হাত দিয়ে তুই কত শত প্রাণী হত্যা করেছিস, তুই ক্ষমা পাওয়ার অযোগ্য। তুই বেঁচে থাকলে আরো অনেক মানুষকে হত্যা করবি, তাই তোকে বাঁচিয়ে রাখা যাবে না। যদি তোর এতই শক্তি থাকে তাহলে তুই এখান থেকে চলে যা। যদি যেতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব। সুলতানের কথা শুনে জিনটা পালাতে চেষ্টা করে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে বাড়ি থেকে বের হতে পারে না। সুলতান তখন হাসতে থাকে আর সুলতান আমাকে বলে, আব্বাস, তুমি আজান দিতে শুরু করো। যতক্ষণ শয়তান না শেষ হবে ততক্ষণ তুমি আজান দিতেই থাকবে। তুমি আজান থামাবে না। শয়তানটা পুরোপুরি শেষ হলে তবে এই আজান বন্ধ করবে। সুলতানের কথা মতো আমি আজান দিতে শুরু করি। আজান দিতেই জিনটা ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। আমি দেখি জিনটার শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি আজান দিয়েই চলেছি। আস্তে আস্তে দেখি ধোঁয়া বাড়তে থাকে। একসময় জিনটার শরীরে আগুন ধরে যায়। জিনটা মাটিতে গড়াগড়ি করতে শুরু করে, সেই সাথে ভয়ঙ্করভাবে চিৎকার আর আর্তনাদ করতে থাকে। আস্তে আস্তে জিনটা পুড়ে ছাই হয়ে যায়। তখন সুলতান আমাকে বলে, আলহামদুলিল্লাহ, শয়তানটা শেষ হয়ে গেছে। ওর ঠিকানা জাহান্নামে। তুমি আলাউদ্দিন শেখকে তার বাড়িতে পৌঁছে দিও আর তাকে বলে দিও সে যেন বাকি জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়। তার সাথে আর কোনো সমস্যা হবে না আশা করি। সুলতানের কথায় আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। তারপর
আমি সুলতানকে জিজ্ঞেস করি সে কিভাবে এই বিষয়ে জানলো। সুলতান জিন তখন বলে, তোমার কাছ থেকে যাওয়ার পর আমার সাথে দেখা করে হুজ্জা আমাকে বিষয়টা বলে। তখন আমি আর হুজ্জা খোঁজ নেই। খোঁজ নিয়ে জানতে পারি শয়তানটা অনেক শক্তিশালী আর ভয়ানক। আর সে তোমার বাড়ির আশেপাশে তার সৈন্য নিয়ে ঘোরাঘুরি করছে। তখন আমরা দেরি না করে তোমার বাড়িতে চলে আসি। এসেই দেখি তোমার বাড়ির চারপাশে অসংখ্য অবয়ব ঘুরে বেড়াচ্ছে। তারা কারো আদেশের জন্য অপেক্ষা করছে। আদেশ করলেই তারা আক্রমণ করবে তোমার উপর। তাদেরকে যুদ্ধের জন্য তৈরি হয়ে আসতে বলি। সবাই আসলে আমরা অবয়বগুলোর উপর আক্রমণ করি। শুরু হয় তুমুল যুদ্ধ। ওই দিনটা তখন তার শক্তিশালী কয়েকজনকে পাঠায় আলাউদ্দিন শেখের কাছে। তখনই আমি তোমার ঘরে যাই, আর বাইরে হুজ্জারা লড়াই করে। তারপর তো সব কিছু তোমার সামনেই হয়েছে। তবে তুমি সত্যিই অনেক সাহসী মানুষ। তুমি সাহস করে আলাউদ্দিন শেখকে সাহায্য করতে রাজি হয়েছ। আর এত তাড়াতাড়ি যে কাজটা হয়ে যাবে আমরা ভাবিনি। সাবধানে থেকো। আমরা তাহলে এখন আসি। আবারও পরে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাগুলো বলে সবাই চলে যায়। আমি তখন 2 হাত আকাশের দিকে তুলে সুলতান সহ তার সাথে আসা সকলের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি মাটিতে সিজদাতে পড়ে যাই। অনেক সময় ধরে সিজদাতে পড়ে থাকি। তারপর আমি ঘরে চলে আসি। ঘরে এসে দেখি আলাউদ্দিন শেখ ঘুমাচ্ছে। ফজরের নামাজের সময় আমি আলাউদ্দিন শেখকে ডাক দিলাম। আমার ডাকে আলাউদ্দিন শেখ উঠে বসে। আলাউদ্দিন শেখ আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। আমি আলাউদ্দিন শেখকে অজু করতে বলি। আলাউদ্দিন শেখ অজু করলে আমরা 2 জন মসজিদে আসি। ফজরের নামাজ আদায় করে আমি আলাউদ্দিন শেখকে বলি, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ওই দিনটা শেষ হয়ে গেছে। আপনার আর কোনো ভয় নেই। এখন থেকে সব সময় আল্লাহর রাস্তায় থাকবেন। সকল পাপ কাজ থেকে দূরে থাকবেন। আর আপনার ভুলের জন্যই বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ চাইলে অবশ্যই তিনি আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি এখন নিরাপদ। আপনি এখন স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারেন। আমার এই কথাগুলো শুনে আলাউদ্দিন শেখের চোখে পানি চলে আসে। তিনি আমার হাত ধরে কান্না করে দেয়। আমি তার কান্না থামিয়ে তাকে শান্ত হতে বলি। আলাউদ্দিন শেখ কথা বলার ভাষাও হারিয়ে ফেলে। আমি আমার পরিচিত জনের সাথে আলাউদ্দিন শেখকে তার বাড়িতে পাঠিয়ে দিই। এরপর বেশ কয়েকবার আলাউদ্দিন শেখ আমার সাথে দেখা করতে এসেছিল। তবে এই ঘটনায় একটা রহস্য থেকেই যায়। সেটা হলো আলাউদ্দিন শেখ একটা মাথার খুলি এনে দাদাকে দিয়েছিল। সেই মাথার খুলি দিয়ে দাদা কি করেছিল সেটা আলাউদ্দিন শেখ নিজেও জানে না। এটা একটা রহস্যই থেকে যায়। ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা আপনার কণ্ঠে জীবন্ত রূপ পাবে। আমাদের লিসেনারদের অনেক ভালো লাগবে এই ঘটনাটা আশা করি। আর ঘটনাটা ভালো লাগলে আমার কষ্ট সার্থক হবে। ইমরান ভাই, দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আশা করি আব্বাস হুজুরের ঈদ স্পেশাল ঘটনাটা সবার কাছে ভীষণ রকম ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূতাড্ডার সাথে থাকবেন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই। ঈদ মোবারক ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা ঘটনাই অনেক বেশি অসাধারণ হয়, সেটা রসুতান্ত্রিক হোক, আব্বাস হুজুর বলেন বা রহমত হুজুর, সবগুলো ক্যারেক্টারই অসাধারণ হয়। তার মাঝে নতুন করে যুক্ত করেছেন হোসেন মাওলানার ঘটনা। সত্যিই ভাই আপনার প্রত্যেকটা ক্যারেক্টারই অনেক বেশি দুর্দান্ত হয়ে থাকে।
আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করি আপনার ঘটনাগুলো। ধন্যবাদ সজীব ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাগুলো লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের সজীব হোসেন ভাইয়ের আব্বাস হুজুরের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দেবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান ইসকান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।